হাই, আমি সাগর কুমার দাস। আমি এবি ব্যাচ 8। এখন আমি তোমাদেরকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে অন্বয় এবং ফাংশন থেকে। তার আগে আমি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমরা যেটা পড়বো সেটা উচ্চতর গণিতের অন্বয় ও ফাংশন অধ্যায়টি। তো এটি হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার। তো আমরা প্রথমে বুঝবো অন্বয় এবং ফাংশন জিনিসটা কী। তো আমরা প্রথমত যেটা দিয়ে আমরা বুঝি সেটা হচ্ছে এরকম দুটা বক্স করে নেব। তো এখানে দেখি আমরা 1 2 3 4 5 6 7 8 আমরা অন্বয় এবং ফাংশন জিনিসটা একসাথে বোঝার চেষ্টা করবো আর কি। তো অন্বয় কি? অন্বয় মানে হচ্ছে এর বাংলা হচ্ছে রিলেশন। যে কোনো রিলেশনে আমরা বুঝতে পারবো, মানে রিলেশন হইলে সেটা হচ্ছে একটা অন্বয়। এটা হচ্ছে একটা অন্বয়। অন্বয়ের একটা বিশেষ রূপ হচ্ছে ফাংশন। এখন সেটা ফাংশন কিনা সেটা আমরা বের করব। তো প্রথমে আমরা অন্বয়টুকু শিখি। কি অন্বয়টা? তো অন্বয়টাকে আমরা যদি লিখি এস দিয়ে, তো অন্বয়টা হচ্ছে কার সাথে কার সম্পর্ক হয়েছে, এখানে 1-এর সাথে 5-এর। তো আমরা লিখবো এখানে 1 5, তারপর 2-এর সাথে 6-এর 2 6, তারপর 3-এর সাথে 7-এর 3 7। এইটা হচ্ছে একটা অন্বয়। এটা অন্যয়, কিন্তু এটা ফাংশন কিনা সেটা এখন আমরা জানবো। তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। না, তার আগে আরেকটু কথা বলে নিই। অন্যয় হচ্ছে যে কোনো সম্পর্ক থাকলেই হবে, সম্পর্ক থাকলেই হবে। এটার মধ্যে যে কোনো একটাও যদি থাকতো তাহলে সেটাও আমি অন্যই বলতাম। একটা থাকা মানে এটাও থাকবে না, এটাও থাকবে না, শুধু এটার সাথে আছে। বা এমনও হইতে পারে 2-এর সাথে 5-এরও থাকবে, 3-এর সাথে 5-এর থাকবে, সবারই একই থাকবে। কিন্তু সেটা সবগুলো যাই হোক না কেন, মিনিমাম একটা যদি সম্পর্ক থাকে তাহলে সেটাই আমরা বলবো অন্যয়। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফাংশন। সেই ফাংশনটা হচ্ছে অন্বয়েরই একটি বিশেষ রূপ। মানে সকল ফাংশনই আসলে অন্বয়, কিন্তু সকল অন্বয় ফাংশন না। সেই জিনিসটা আমরা এখন জানবো। কিভাবে আমরা বুঝবো কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না। অ্যাকচুয়ালি সবগুলাই অন্বয়, কিন্তু অন্যয়ের মধ্যে একটা বিশেষ রূপ আমরা ফাংশনটা বের করব। তো ফাংশনে আসার জন্য আমাদের প্রথমে যে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে কোডোমেন। মানে প্রথম বক্সটাকে আমরা ধরে নেব ডোমেন, আর দ্বিতীয়টাকে হচ্ছে কোডোমেন। মানে এটা যতগুলো সদস্য আছে সবগুলো হচ্ছে ডোমেনের সদস্য, এখানে যতগুলো সদস্য আছে সেটা হচ্ছে কোডোমেনের সদস্য। তো এখানে 1 2 3 4, আবার দিলাম 5 6 7 8। তো ডোমেন এবং কোডোমেনের মধ্যে সম্পর্কটা হচ্ছে ওই অন্বয়, কিন্তু অন্বয় থেকে আমরা বের করে নিব কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না। তো আমি পাশাপাশি আর কি দুইটা লিখি, কারণ দুইটা আমরা একসাথে তুলনা করব। এটা হচ্ছে ডোমেন, এটা কোডোমেন। আমরা সেম লিখলাম 1 2 3 4 5 6 7 8। তো ফাংশনে আসার আগে আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটু মনে রাখবো ট্রিক। এটা হচ্ছে, এটাকে ধরবো আমরা মা, আর এটাকে ধরে নেব সন্তান। মা আর এটাকে সন্তান ধরে নেব আমাদের জানার সুবিধার্থে। এটা কিছুই না, আমাদের মা সন্তান হিসেবে ধরে নেব। তো আমরা এখন বের করবো যে ফাংশন, এটা কার ক্ষেত্রে? ফাংশনের ক্ষেত্রে এই জিনিসটা আমরা ধরে নেব। যদি এই জিনিসটা ভ্যালিড হয়, মানে এই জিনিসটা যদি সত্য হয়, তাহলে আমরা বুঝবো যে এটা আসলে ফাংশন, আর যদি না হয় তাহলে নয়। তাহলে কীরকম জিনিস সেটা আমরা একটু দেখে নিই। মনে করো আমি এখন ইচ্ছা মতো সম্পর্ক দিচ্ছি, এরকম করে দিলাম, ঠিক আছে? মানে এই দুইটাই হচ্ছে সাথে সম্পর্কিত। আর এখানে করলাম এরকম, হ্যাঁ, এটা দিলাম। এটা থেকে আমরা কিভাবে বুঝবো কোনটা ফাংশন কোনটা ফাংশন না? এখন এটা কি সন্তান, আর এটা মা, মানে এটা ডোমেন, আর এটা হচ্ছে পুরো সদস্যটাই কোডোমেন। তো এখানে কোডোমেনকে যদি আমরা কী দিয়ে প্রকাশ করি, কোডোমেনকে আমরা ধরি, কোডোমেন কি বলবো, ডোমেন হচ্ছে ডি। ডোমেন কে আছে 1 2 3 4, আর কোডোমেন আমি কী দিয়ে দিয়ে প্রকাশ করলাম। কোডোমেনটা হচ্ছে 5 6 7 8, 5 6 7 8 ধরে নিলাম।
তো আমরা দেখব ফাংশন বের করবো আর কি, কীভাবে ফাংশন হবে। তাহলে আমরা চেক করি প্রথমে জিনিসটা ভ্যালিড আসছে কিনা। যেমন এই মা, 5-এর একটা সন্তান, মায়ের একটা সন্তান থাকতেই পারে। তারপর 6, সেও একটা মা, তার কয়টা সন্তান? 2, ঠিক আছে। কিন্তু 7 যেটা, তারও সন্তান কিন্তু 2, তার মানে একটা সন্তানের কি 2টা মা হয়? সৎ মায়ের কথা আমরা কিন্তু চিন্তা করবো না, আমরা একদম যেটা নর্মাল ওটা চিন্তা করব। 6-এর ক্ষেত্রেও সন্তান 2, 7-এর ক্ষেত্রেও সন্তান 2, এটা কি সম্ভব? সম্ভব না। একটা মায়ের 2টা সন্তান সম্ভব না, তার জন্য এটা আসলে ফাংশন না, এটা ফাংশন হবে না। কারণ এটাতে আসি, মাকে 5, তার একটা সন্তান, ঠিক আছে, এটাও ঠিক আছে, প্রথমটা ঠিক। দ্বিতীয়টা 6, সে মা, তার সন্তান 2, না, এটাও ঠিক আছে। তাহলে তারপর পরবর্তীতে আসি 7, 7ও মা, 7-এর আবার কয়টা সন্তান? 2টা, একটা এটা একটা এটা। তো একটা মায়ের তো 2টা সন্তান দেখা সম্ভব, মানে এটাও ঠিক আছে। এখন লাস্টে আসি এই মা, এমন কোনো মাও আছে যার কোনো সন্তান নেই, ঠিক আছে, তার মানে এটাও ঠিক আছে। তো ওভারঅল ঠিক, তার মানে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, যেটা এখানে এটা ফাংশন না। তাহলে ফাংশনটা আমরা বুঝতেছি মা সন্তানের থিওরি দিয়ে। তো এখানে যদি আমরা এটার ফাংশনটাকে মনে করো, ফাংশনটাকে লিখি, ওখানে যেমন অন্য এটা লিখছিলাম, তো এখানের ফাংশনটা কী হবে? 1 5, তারপর 2 6, তারপর 3 7, তারপর 4 7। এটা হচ্ছে সেই ফাংশনটা। এখন ফাংশনের মধ্যে 2টা জিনিস আছে, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে কোডোমেন। ডোমেন অবশ্যই সামনেরটা আমরা নাম দিয়েই দিছি ডোমেন, কিন্তু পরের পুরা ফাংশনটাকে পুরাটা সেটটাকে আমরা কি নাম দিছি? কোডোমেন। কিন্তু কোডোমেনের মধ্যে যেগুলোর সাথে হচ্ছে এই সম্পর্কগুলো আছে, এই রিলেশনগুলো আছে, সেগুলোকে আমরা বলি রেঞ্জ। তাহলে এখানে রেঞ্জ কী হবে? 5 6 7। তাহলে এখানে রেঞ্জ কী হবে? 5 6 7। এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে রেঞ্জটা কি? কোডোমেনের একটা অংশ, মানে কোডোমেনের একটা ফাংশন, কোডোমেনের মধ্যে মানে কোডোমেন থেকে এটা আমরা পাই রেঞ্জটা, উপসেট বলতে পারি। হ্যাঁ, রেঞ্জ হচ্ছে কোডোমেনের উপসেট। তাহলে সব কোডোমেনই আর কি রেঞ্জ হয় না, কখনো কখনো হইতে পারে। তো আমরা বুঝলাম মোটামুটি। তাহলে এটাও কিন্তু অন্যয়, এটাও অন্যয়, কিন্তু এটা সরি যেটা আমরা মুছে দিলাম সেটা হচ্ছে এটাও অন্যয়, কিন্তু এটা ফাংশন না, কিন্তু এটা অন্যয় ফাংশন উভয়। তো ফাংশনের থেকে আমরা আরেকটা ধারণা নিতে পারি, এখানে যে ডোমেনের সদস্যগুলো আছে, ডোমেনের যে সদস্যগুলো আছে সেই সবগুলো ডোমেনকে সম্পর্কিত থাকতে হবে। একটা ডোমেন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সেটা আর ফাংশন হবে না। এটা যদি আমরা এখানে এটা যদি সম্পর্ক না দিই, মনে করো 1 2 3-এর সাথে সম্পর্ক আছে, কিন্তু এখানে 4টা সম্পর্কিত নাই, তাহলে এটা আর কিন্তু ফাংশন হবে না। ডোমেনকে মাস্ট বি কারো না কারোর সাথে রিলেটেড থাকতে হবে। কিন্তু এমনও আবার আরেকটা জিনিস, একটা ডোমেন একাধিকের সাথে সম্পর্কিত থাকতে পারবে রেঞ্জের সাথে। এই ডোমেনের রেঞ্জ হচ্ছে 5, কিন্তু একটা রেঞ্জে 2টা থাকতে পারবে না, সিম্পল একটা উদাহরণ দেখি, এ বি, এখানে সি। একটা কোডোমেন 2টার সাথে সম্পর্কিত থাকলে হবে না, কারণ এটা মা ছেলে, হ্যাঁ এটা ভুল বললাম, এ বি সি, মানে একটা ডোমেন 2টা কোডোমেনের সাথে সম্পর্কিত থাকতে পারবে না, কারণ এটা হচ্ছে মা, এটা হচ্ছে সন্তান, একটা সন্তান 2টা মায়ের যেহেতু হয় না, তার কারণে এটা কিন্তু ফাংশন হবে না, কিন্তু এটা হবে অন্যয়। তো তোমাদের বইয়ে অনেকগুলো এরকম দিয়ে দেওয়া আছে, তোমরা একটু চেক করে নিও যে কোনটা ফাংশন, কোনটা ফাংশন না। আশা করি তোমরা বের করে নিতে পারবে। শুধু নিচে একটু নিজে কল্পনা করবে, এটা হচ্ছে মা আর এটা সন্তান। অনেকগুলো দেওয়া আছে উচ্চতর বইয়ের 26-27 পেজের দিকে, মানে সেকেন্ড চ্যাপ্টারটা বের করলে অনেকগুলো তোমরা দেখতে পাবা। সেখান থেকে তোমরা একটু চেষ্টা করে নিও যে আসলে কোনটা ফাংশন, কোনটা ফাংশন না। তো এটা ফাংশনের গেল আমরা
এই চিত্র দিয়ে বুঝলাম, কিন্তু আমরা যদি ম্যাথ দিয়ে বুঝতে চাই তখন কি হবে, সেই ক্ষেত্রে আমরা বুঝবো একটা ফাংশন হচ্ছে মেশিন। ফাংশনকে কিসের সাথে তুলনা করব? মেশিনের সাথে। ঠিক আছে, ফাংশনটা হচ্ছে একটা মেশিন। এখান থেকে একটা জিনিস ইনপুট দেব আর একটা জিনিস আউটপুট পাবো, জাস্ট লাইক আমরা যেটা করছিলাম 1 2 থেকে আমরা যদি বলি 3 4 আসছে, তাহলে আমি যদি 1 ইনপুট দিই তাহলে আউটপুট পাই কিন্তু 3, ইনপুট 1 দিই আউটপুট পাই 3, সেটাকে আমরা লিখি 1 3 1 3। এটার মানে হচ্ছে একের জন্য 3, আমাদের আউটপুটটাই হচ্ছে মেইন, কিন্তু আমরা আউটপুট কী পাচ্ছি সে হিসেবে আমরা জিনিস দিই। যেমন আমরা ধান দিলে চাল পাই, তার কারণে এখানে মেশিনটা কি হচ্ছে ফাংশনটা হচ্ছে মেশিন, একটা জিনিস দিব আর একটা জিনিস আউটপুট পাবো। তো আমরা যখন ম্যাথমেটিক্যালি করব তখন দুইটা চলক থাকে, একটা হচ্ছে স্বাধীন চলক, একটা অধীন চলক। এক্সটা হচ্ছে এই ডোমেন যেটা স্বাধীন থাকে, এটার মানের উপর ওই মানটা ডিপেন্ড করে, আর অধীন যেটা আমরা রেঞ্জ পাই, নট কোডোমেন, আমরা যে রেঞ্জটা পাই সেটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। এই এক্সটা হচ্ছে কি ডোমেইনের একটা সদস্য, আর ওয়াইটা হচ্ছে রেঞ্জ, ওয়াই হচ্ছে রেঞ্জেরও একটা সদস্য, টোটাল রেঞ্জ না, এক একটা ডোমেনের জন্য এক একটা রেঞ্জ পাবো। তাহলে এক একটা ডোমেনের সেটটা হচ্ছে ডোমেনের সেট, আর প্রত্যেকটা রেঞ্জ যেগুলো পাবো সেটা হচ্ছে রেঞ্জের সেট। তো এখানে যদি এটার যদি রেঞ্জ হয় তাহলে অবশ্যই এটাও রেঞ্জ পুরাটাই, এফ অফ এক্স পুরাটাই রেঞ্জ, শুধু ডোমেন হচ্ছে এক্সটা, কারণ এটা যেহেতু সমান, এটা যদি রেঞ্জ হয় তো পুরো জিনিসটাই রেঞ্জ, কিন্তু তার ভিতরে যে এক্সটা থাকলো সেটা হচ্ছে ডোমেন। তো এই জিনিসটাকে কি আমরা একটু বুঝি। যেমন তোমার মনে করো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 2x² প্লাস 3, এই জিনিসটাকে আমরা বুঝবো। এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে 2x² প্লাস 3, তার মানে আমরা কি বললাম, এটা একটা মেশিনে আমরা যেটা ইনপুট দিব সেই হিসাবে আউটপুট পাবো। তো আমরা এখানে এক্সের মান ধরে নিলাম, এক্সের মান আমরা বসাবো 1 2 3। এক্সের মান যদি আমরা 1 2 3 বসাই তাহলে আমরা বলেই দিব এটা ডোমেইন কত, 1 2 3, ডোমেনটা কত 1 2 3। এখন আমরা কী বের করবো, রেঞ্জ বের করবো। রেঞ্জ কীভাবে, যখন আমি এখানে 1 বসাবো, প্রত্যেকটা এক্সের জায়গায় আমাকে কী বসাইতে হবে, 1 বসাইতে হবে। কত হচ্ছে 2 আর 3 5, তো এরপর আমি কত বসাবো, এবার 2 বসাবো, 2 × 2² প্লাস 3, তাহলে 4 2 8 8 3 11। সেমভাবে 3 বসাবো, 3 বসাই তো আমরা একটু ট্রাই করে নিব। তাহলে এখানে যেটা পাচ্ছি 5 এবং 11, 1 এবং 1-এর জন্য পাচ্ছি 5, আমি বসাচ্ছি কত 1, পাচ্ছি কত 5। আমাদের কিন্তু ইনপুটটার থেকে আউটপুটটার দিকে নজর বেশি থাকবে, কারণ এটা যেটা আমরা পাচ্ছি সেটাই আমার টার্গেটটার দিকে আমাদের, তাহলে রেঞ্জটা হচ্ছে আমার টার্গেটটা যেটা আমি পাচ্ছি সবশেষে। তো এখানে কিছু জিনিস আর একটু ক্লিয়ার করে নিই, যে এক্সের মান বসানোটা। তো এক্সের মান যে সবসময় 1 2 3 হবে এমনটা না, আমাদের বইয়ের কিছু ক্ষেত্রে অন্য কিছু পাবো। যেমন এক্সের মান কিন্তু হইতে পারে এক্স প্লাস ওয়াই, হইতে পারে, ধরে নিলাম এক্স প্লাস ওয়াই, এক্সের মানটা এক্স প্লাস ওয়াই, বা এক্সের মানটা হইতে পারে x², এক্সের মানটা হইতে পারে x³। তখন কি হবে এখানে বসাই যদি আমরা, তো এখানে আমরা ডোমেন যা পাবো তাই বসাইতে হবে। এখানে এক্স প্লাস ওয়াইই বসাবো, আমরা এক্সের জায়গায় যেটা দেখবো, এখানে ডোমেনে যেটাই দেওয়া থাকবে, যার মানে বের করতে পারবে, আমরা ঠিক সেটাই এখানে বসাবো। তো এখানে যদি বসাই তাহলে প্রত্যেকটা এক্সের জায়গায় আমাকে কত দ্বারা কনভার্ট করে নিতে হবে, এক্স প্লাস ওয়াই দ্বারা। তো 2 এক্সের জায়গায় কত বসাবো, এক্স প্লাস ওয়াই, এই যে তারপর এইটার উপর যেহেতু স্কোয়ার আছে সেই স্কোয়ারটা দিয়ে দিলাম, প্লাস 3 তো থাকলো, এটা কনস্ট্যান্ট, ওখানে হাত দেওয়ার আমার কারণ। তখন এক্স এবং ওয়াইয়ের যদি মান থাকে তাহলে সে হিসেবে একটা করে মান আসবে। তো এটা একটা গেল। তারপর আমাদের কি আছে, এভাবে এখানে কত বসাবো, আমাদের x² বসাবো, যেহেতু এখানে x² বলছে ডোমেন, ওটা বসালাম। তাহলে এখানে সেই হিসেবে আমরা এখানে মান বসাবো, এক্সের মান হচ্ছে x², তার উপর আবার একটা স্কোয়ার আছে প্লাস 3। তাহলে এটা সলিউশন করলে কত হয়, 2x⁴ প্লাস 3। ঠিক আছে, তারপর আরও একটা উদাহরণ দেখি, x³ বসায় দেখি, x³, তাহলে এখানে কত হবে 2, এক্সের জায়গায় বসাবো x³ আবার তার উপরে আছে স্কোয়ার প্লাস 3, তাহলে এখানে কত হবে 2x 6 প্লাস 3। এই তো
মেশিনে যা বসাচ্ছি তাই আমি এখানে বসাবো। আমরা তার জন্য বলবো ফাংশন হচ্ছে একটা মেশিন, সে হিসেবে বললে আর কি মনে থাকবে ভালো। এই হচ্ছে ডোমেন। ডোমেন হচ্ছে এক্সট্রা, রেঞ্জ হচ্ছে এইটাই, এই পুরা জিনিসটাই কি রেঞ্জ। তাহলে এখানে কোডোমেন কোথায়? কোডোমেন জিনিসটা হচ্ছে রেঞ্জটাই তো কোডোমেনের অংশ, তার মানে রেঞ্জ যেটা সেটা তো অবশ্যই কোডোমেন। কোডোমেনে মাঝে মাঝে আমাদের বইয়ে কিছু দেখবো কোডোমেনে দিয়ে দেওয়া থাকে, রেঞ্জ দিয়ে দেওয়া থাকে, সেই মানে কোডোমেনের ভিতরে রেঞ্জটা হইতে হবে। কোডোমেনটা হচ্ছে বাউন্ডেড এরিয়া, সে বলে দিবে যে আমার মানটা এর বাইরে হইতে পারবে না। যেমন আমরা যদি ধরি এইটাই করব, কি দেওয়া আছে f of x ইকুয়াল 2x² প্লাস 3। তো আমি এখান থেকে ডোমেন ধরে নিলাম, ডোমেন ধরে নিছি 1 2 3। আর কোডোমেনে আমার রেঞ্জ দিয়ে দেওয়া আছে, কোডোমেনে রেঞ্জ দিয়ে দেওয়া আছে। কোডোমেন বললে অবশ্যই একে 2 থেকে 10-এর মধ্যে হইতে হবে, এর বাইরে যাইতে পারবে না। কোডোমেনটা 2 থেকে 10-এর মধ্যে হইতে পারবে। তো আমি এখন ওই মানগুলো আমি বসাবো, যেহেতু ফাংশন এটা, যেগুলা ডোমেন দেওয়া থাকবে সেগুলো মান আমি বসাবো। 1 বসাইলাম, 2 × 1² প্লাস 3 কত পাচ্ছি 2 প্লাস 3 মানে 5। তারপর কত বসাবো f ইকুয়াল 2 বসাবো, 2 বসালে 2 × 2² প্লাস 3 কত হচ্ছে 11 হচ্ছে। f ইকুয়াল 3 বসাবো, 3 বসালে 2 × 3² প্লাস 3 9 9 18 18 3 21। দেখো তো কোনটা রেঞ্জের বাইরে চলে গেছে, এটাও রেঞ্জের বাইরে চলে গেছে, এটাও রেঞ্জের বাইরে চলে গেছে। তার মানে এগুলা যদিও আমাদের ম্যাথের হিসেবে যদিও এটা কি রেঞ্জ, কিন্তু আসলে সেটা আর রেঞ্জ হইতে পারবে না, কারণ আমাকে বাউন্ডেড রিজিয়ন করে দিচ্ছে। আমাকে বলছে যে এর ভিতরে এর বাইরে আমি যাইতে পারবো না, আমি অবশ্যই 2 থেকে 10-এর মধ্যে থাকবো। 2ও হইতে পারবে না, দেখো এখানে সমান নাই, কিন্তু এখানে 10ও হইতে পারবে না। মানে আমি যদি সমান করে দিই তাহলে বলবো যে 2 থেকে 10-এর ভিতর, আর যদি সমানটা না দিই তাহলে বলবো 2-এর থেকে বড় 10-এর থেকে ছোট। তো আসলে এখানে তাহলে রেঞ্জ কী হবে, রেঞ্জ হবে শুধুমাত্র 5, রেঞ্জ হবে শুধুমাত্র 5। 11 হইতে পারবে না, 21 হইতে পারবে না, কারণ এটা আমাদের কোডোমেনের যে রেঞ্জটা দিয়ে দিছে, কোডোমেনের যে মনে করে রেঞ্জটা দিয়ে দিছে তার ভিতরে সেটা নাই। তার কারণে এগুলা ডোমেনের এগুলা হওয়া সত্ত্বেও ওগুলো আমরা এই দুইটাকে আমরা রেঞ্জ হিসেবে ধরতে পারবো না, ঠিক আছে। তারপর আমরা যদি বইয়ের একটা ম্যাথ দেখি, বইয়ের উদাহরণ 36-এর ক নাম্বারটা যদি দেখি, উদাহরণ 36 না এটা করবো না। আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলে নিই। f of x ফাংশনটা মনে করো দিয়ে দেওয়া আছে 2x - 1 আর নিচে আছে 2x + 3। এটা উদাহরণ কত 36। উদাহরণ 36-এর ক করবো আমরা ছেলে। আচ্ছা এটা একটা ফাংশন অবশ্যই, আর এই ফাংশনের কি থাকবে অবশ্যই ডোমেন এবং রেঞ্জ অবশ্যই থাকবে। ডোমেন কোনটা, ডোমেন হচ্ছে এক্সের মানটা আমি যত বসাবো সেটাই ডোমেন। রেঞ্জ কোনটা হবে, এই মানটাতে বসায় যেটা পাবো সেটা হচ্ছে রেঞ্জ। এখন আমাদের দেখতে হবে রেঞ্জ কী পাওয়া সম্ভব আর কী পাওয়া সম্ভব না। সম্ভব জিনিসটা কিন্তু অসংখ্য, সম্ভব না জিনিসটার পরিমাণটাই কম। তো আমাদের দেখতে হবে এটা কখন সম্ভব না, সেই হিসেবে আমরা রেঞ্জটা বের করব। তো এটা যদি মনে করো রেঞ্জ হয়, এটা রেঞ্জ তার মানে এটাও রেঞ্জ। এই রেঞ্জটাকে কার মধ্যে হইতে হবে, অবশ্যই বাস্তব সংখ্যার মধ্যে হইতে হবে, বাস্তব সংখ্যার বাইরে হইলে তো হবে না। তো এটা যদি বাস্তব সংখ্যার ভিতরে হইতে চায় তাহলে কি হইতে হবে, নিচেরটা কি 0 হওয়া যাবে? নিচে 0 হইলে কি হয়, তুমি যে কোনো সংখ্যাই নাও, আমি যে কোনো সংখ্যা না নিয়ে আমি 1 নিলাম, 1 নিয়ে যদি আমি নিচে 0 করে দিই 1/0 মানে তোমরা হয়তো জানো সেটা হচ্ছে ইনফাইনাইট।
এক কেন, আমি যদি মনে করো যতই নেই না কেন, 22 নেই বা 0 নেই, যেই নেই না কেন, সেখানে আমি কাউকে 0 দিয়ে ভাগ করলে সেটা আর সংজ্ঞায়িত হয় না। সেখানে এমন একটা ভ্যালু আসে যেটা আমরা জানি না অ্যাকচুয়ালি কত হইতে পারে, তার জন্য এটা আসলে সম্ভব না। তাহলে এটা যদি সম্ভব না, তাহলে রেঞ্জ কি ইনফাইনাইট কি আর এর মধ্যে পড়ে না? যেটা আমি সংজ্ঞায়িত করতে পারবো না সেটা কখনো রেঞ্জ হইতে পারে না। তার কারণ এটা বাস্তব সংখ্যা হবে কখন হবে, যদি এই মানটা কি হয়, ইনফাইনাইট না হয়। এটা ইনফাইনাইট কখন হবে, যখন নিচেরটা 0 হবে। তাহলে এটা হবে যদি 2x + 3 নট ইকুয়াল 0 হয়, তাহলেই তো হবে নাকি? হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করব -3/2। তাহলে এটা হইতে পারবে না, ডোমেনে এটা হইতে পারবে না। তাহলে ডোমেন কি হবে, এটা বাদে সব। তাহলে আমরা ধরে নেব ডোমেন কি হবে, সবই হবে। মনে করো আমরা বলতে পারি ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা হবে। বাদ যাবে কোনটা, -3/2। এটা বাদে আমি যে কোনো সংখ্যায় বসে আমি একটা কি পাবো, একটা মান পাবো আর কি। কিন্তু এই মানটা যদি তোমরা বসায় দেখো, এখানে বসায় দেখো, কোনো মানই পাবা না। তো এইটা বের করার প্রসেসটা হচ্ছে যে আমরা নিচেরটাকে কি ধরবো, নট ইকুয়াল 0 ধরবো, কারণ নিচেরটা 0 হওয়া যাবে না। তখন আমরা যেটা পাবো সেইটা বাদে বাকি সবগুলাই হচ্ছে ডোমেন, মানে ডোমেন সদস্য। এটা হচ্ছে এটা বাদ চিহ্ন, আর এখানে -3/2, যেটাকে লিখবো আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো। এটা হচ্ছে ডোমেন। এখন রেঞ্জ কি হবে, তার মানে এইটা বাদে আমরা যা খুশি তাই বসাইতে পারবো। বললাম না, ডোমেন হচ্ছে এমন x এর মান, যে মানটা আমি এখানে বসাই এক একটা মান পাবো। তো ডোমেনের মধ্যে বাদ চলে গেল কি, -3/2। তাহলে এটা আমি আর বসাইতে পারবো না, এটা বাদে আমি যা খুশি তাই বসাইতে পারবো। তো তোমাদের বইয়ে যেটা দিয়ে দেওয়া আছে, সরি এটা আমি কাটলাম, -3/2। তোমাদের বইয়ে দিয়ে দেওয়া আছে যেটা f কত মান বের করতে বলছে, -1/3 এটার মান বের করতে বলছে। তো দেখো এটা কি, এইটা বাদে সব কিছু বসা যাবে। তো যেহেতু এটা আলাদা, তাহলে এটা আমরা বসাইতেই পারবো। তো এখানে 2 x এর জায়গায় কত বসাবো, -1/3, তারপর -1 তো আছেই, তারপর 2 x এর মান বসাবো -1/3 + 3। এটাকে নর্মাল ক্যালকুলেট করলে কত হবে, উপরে হবে -2/3 -1, এখানে হচ্ছে -2/3 + 3, তারপর এখানে হয় -2 -3, এখানে হবে -2 + 9। এটা ক্যালকুলেট করলে হয় -5 উপরে আর নিচে থাকে 7। তাহলে -5/7 হবে এটার অ্যান্সার। এটা হচ্ছে যে কোনো ডোমেনের জন্য এটা রেঞ্জ, মানে এই ডোমেনের জন্য এটা রেঞ্জ। তাহলে এটাকে যদি আমরা ওই আগে যেটা শিখছি সেই হিসাবে লিখি, তাহলে -1/3 জন্য আমি কত পাচ্ছি, -1/3 জন্য পাচ্ছি আমি -5/7, যেটাকে আমরা এইভাবে করে শিখছিলাম। ক্লিয়ার? এটা ডোমেন, এটা রেঞ্জ। এই রেঞ্জটাই হচ্ছে এখন কোডোমেন। এই ডোমেন তো অবশ্যই সম্পর্কিত থাকার লাগবে। এটাকে আমরা এইভাবে শিখছিলাম, ঠিক আছে? তো এখানে আমি একটা দিয়ে দেখাইলাম, আমি যদি -1/3 আরেকটা মান নেই, 1 নেই, 2 নেই, 3 নেই, এটা বাদে আমি যা খুশি তাই নিতে পারবো, সেগুলোকে নিয়ে আমি এভাবে লিখতে পারবো। তো এটাই হচ্ছে ডোমেন, আর এটা হচ্ছে কোডোমেনের ভিতরে আমরা নর্মালি এই টাইপের লিখলে যেটা পাবো সেটা আসলে রেঞ্জ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা একটু বইয়ের অঙ্কগুলো দেখে নিও, যে ডোমেন বের করাটা অন্তত দেখিও। হয়তো তোমরা অনেক আগেই করছো এই চ্যাপ্টারটা, তবে ডোমেন রেঞ্জটা একটু ভালো করে শিখলে পরবর্তীতে অনেক তোমাদের উপকার হবে। তার জন্য এই চ্যাপ্টারটা তোমরা আরেকবার একটু ভালো করে দেখে নিও। আজকে এই পর্যন্তই, নেক্সট দিন তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, নিরাপদ দূরত্ব বজায় রাখো, বাইরে কম বের হবা। এটাই আজকে এই পর্যন্ত।